গাইস, আমার হাজবেন্ড আমাকে বলছে তোমাকে আর আলুই কিনে দেব না, কারণ তুমি শুধু আলু খাচ্ছ এখন। দেখেন তো আমার কি দোষ এখানে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো যা বলছিলাম, হাজবেন্ড আলু কিনে দিবে না, কারণ আমি আলু ইদানিং বেশি খাচ্ছি। আর আমার হচ্ছে যে আলু খাওয়াই যাবে না। তো ছোট ছোট আলু কিনেছি, কি করব, এই আলুগুলো তো নষ্ট হয়ে যাবে না খেলে, খেতেও হবে। তাই আমি আসলে রান্না করতেছি আলু। আজকে হচ্ছে পুঁই শাক, পটল, তারপরে এই ছোট আলু দিয়ে পাবদা মাছের চচ্চড়ি করব হাতে মাখিয়ে। আর সেই লেভেলের মাখাইছি, একদম মনের মতো করে মাখাইছি। আমি তো তেল কম খাই তরকারিতে, তারপরেও আমার হাজবেন্ড বলে অনেক সময় যে তেল বেশি দিয়েছ। আর হচ্ছে অনেকেই আমাকে বলে, অনেক জায়গায় পোস্ট করলে, যে তরকারির কালার কেন হলুদ। তো তাদেরকে বলি যে তরকারি কালার হলুদ হওয়ার কারণ আছে। যদি তরকারিটা রান্নার শেষের দিকে আপনি ঢাকনা দিয়ে আস্তে জাল দিয়ে রেখে দেন, তাহলে তরকারির উপরে তেল ভাসবে, উপরে তেল উঠে আসবে আর কি। আর যদি লাস্টের দিকে আপনি জোরে জাল দেন, তাহলে কিন্তু তরকারির তেলগুলো সব মিক্স হয়ে একটু হলুদ কালার হয়। আর আমার এটাই পছন্দ, কারণ ওই তেল তেল দেখলে তো আমার হাজব্যান্ড বকা দিবে, এই জন্য আমি ওরকম রাখি না। তো অনেকে যারা বোঝে না, তারা তো বোঝে না, তাদের জন্যই বললাম কথাটা। আর যারা পাক্কা রাঁধুনি, অবশ্যই তারা এই বিষয়টা জানে, তারা প্রশ্ন করেও না। তো এবার অবশ্যই ক্লিয়ার হয়েছেন। যারা আমার পোস্ট দেখেন বা ফটো পোস্ট করলে দেখেন, বলেন, তাদের জন্য বললাম যে এরকম করে রান্না করলে তরকারি কালারটা হলুদ হয়, আর এই কালারটা আমার কাছে ভালো লাগে। তো যে যেমন খায়। তো গাইস, ওইদিক চচ্চড়ি করলাম, আর এদিক হচ্ছে যে মাগুর মাছ রান্না করব মেয়ের জন্য। একবারে সিম্পলভাবে করতেছি, মানে এই যে মাছ মাখাইছি এই পাতিলে, তারপরে এই পাতিলটা খালি করে এই পাতিলে দিয়ে দিছি আমি, এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে মানে রান্না করতেছি। আজকে আমার এত কিছু ভালো লাগছিল না, ভাবলাম এইভাবে রান্না করে দিই। তো এখানে হচ্ছে টমেটো দিয়েছি, আর এই টমেটো আমার ফ্রিজে মানে কাঁচা টমেটো ছিল, তো একবারে 2 মাস বয়স, 2 মাস ধরে আমার হচ্ছে নর্মালে আছে এই টমেটো। তো আর এই যে মাগুর মাছগুলো দিয়ে দিলাম। মাগুর মাছের যে কালো ইয়েটা, ওটা আমি তুলে ফেলেছি হাত দিয়ে। তো মাগুর মাছ আমার হাজব্যান্ড দেখতেই পারে না, খাইতেই চায় না, একদমই মানে বারণ। তবু মেয়ে বায়না ধরে যে মাছ খাবেই, তো সেই থেকে কিনে এনে দিছে, তাই রান্না করে দিছে। আমারও অতটা ভাল লাগে না, মন চাইলে খাই, না চাইলে না খাই। তো এইদিকে হচ্ছে আমার চচ্চড়িটার মধ্যে এখন আমি মাছ দিয়ে দিব। এই পাবদা মাছ ছোট ছোট করে কাটছি অর্ধেক করে, এগুলো চচ্চড়িতে দিয়ে দিব। আর এই চচ্চড়িটা ভীষণ ভালো লাগে। তো পটল আমার এমনি এত ভালো লাগে না, এইরকমভাবে চচ্চড়ি করলে খাইতে পারি, আর হচ্ছে লম্বা করে ভাজি করলে। এদিক হচ্ছে আমার যে মাছটা হয়ে গেছে তরকারি, ভাত বসিয়ে দিলাম। আর ফাইনালি তরকারিটা দেখেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।